সপ্তাহে ২ থেকে ৭ বার যারা হস্তমৈথুন করে এই বয়সে ২০-এর ঘরের বয়সে তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%, ৭৯% রিস্ক। যারা ২০ থেকে ৩০-এর ঘরে বয়স, ২০-এর ঘরে বয়স প্রতি সপ্তাহে ২ বার থেকে ৭ বার পর্যন্ত যারা করে তাদের প্রোস্টেট ক্যান্সারের বৃদ্ধ বয়সে গিয়ে প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 79%। এবং ৩০-এর ঘরে যাদের বয়স, ৩০-এর ঘরে যাদের বয়স তাদের ৩১, ৩২, ৩৩, ৩৫ সপ্তাহে একবারও যদি তারা করে, সপ্তাহে একবার বা তার বেশি, তাদের প্রোস্টেট ক্যান্সারের রিস্ক 69%, প্রায় 69%। সুতরাং মানে এটা একটা ফাইন্ডিং। তারা রিসার্চ করে ৮৪০ জন পুরুষের উপরে রিসার্চ করে তারা এই ডেটা হস্তমৈথুন বন্ধ করে দেওয়ার ফলে তারা টেস্টোস্টেরন অনেক হাই হয়ে গেছে। এবং টেস্টোস্টেরন হাই হয়ে যাওয়ার লক্ষণগুলো হচ্ছে কনফিডেন্স। যার টেস্টোস্টেরন বেড়ে যাবে সে কনফিডেন্ট থাকবে, সে এক্সট্রোভার্ট থাকবে, সে সবখানে লিডারশিপ, এগুলো সে করতেছে না, টেস্টোস্টেরনই তাকে আগায় দিচ্ছে। যে তাকে সে সবখানে, ধরেন ১০ জন লোকের মধ্যে সে আছে, আপনি একজন হাই টেস্টোস্টেরন পুরুষকে আপনি আলাদা করতে পারবেন, যে হি টেকস দ্য লিড অ্যান্ড হি টেকস দ্য রেসপন্সিবিলিটিস। এরকম একজন টেস্টোস্টেরনওয়ালা পুরুষ এরকম হয়, সে সবার কাজ করে দিচ্ছে, দায়িত্ব নিয়ে করে দিচ্ছে, সবাইকে অর্গানাইজ করে রাখছে, একখানে রাখছে, বিভিন্ন বিষয়ে মানে সে বিভিন্ন রিস্ক টেকিং বিহেভিয়ার, বিভিন্ন রিস্ক নিচ্ছে এবং সে রিস্ক নিয়ে সেটা দায়িত্বও সে নিচ্ছে, একটা দায়িত্ব নিয়ে সেটাকে সে এক্সিকিউট করে ফেরত আসতেছে। এই যে বিষয়গুলো, এটা হচ্ছে হাই টেস্টোস্টেরন পুরুষের লক্ষণ। এবং এইটা আপনি যখন হস্তমৈথুন বন্ধ করে দেবেন তার ৩ মাসের মধ্যে আপনি রেজাল্ট দেখতে পাবেন। শুধু 3 মাস না, 3 মাস আমি খুব বেশি বলে ফেললাম। আপনি উইদিন 15 ডেজ, 15 দিনের মধ্যে আপনি টের পাবেন যে আপনি মানে ইউর সামথিং। আপনি প্রত্যেক জায়গায় নিজেকে খুঁজে পাবেন, নিজের ভ্যালু খুঁজে পাবেন, নিজের যে যোগ্যতা, এই যে জীবনের সুখ কোথায়। ওই পর্নোগ্রাফি দেখে হস্তমৈথুন করার মধ্যে সুখ নাই, বরং আপনি যখন নিজেকে একজন সাকসেসফুল পুরুষ হিসেবে, একজন লিডার হিসেবে আপনি দেখতে পাবেন নিজেকে, নিজের ফুল মানে কোয়ালিটিকে আপনি যখন প্রস্ফুটিত হতে দেখবেন, ফুল কোয়ালিটিকে আপনি যখন বিকশিত দেখবেন যে আমি বিকশিত হয়েছি, এইটা হচ্ছে একজন পুরুষের তার মূল জীবনের যে সুখ, জীবনের প্রশান্তি হচ্ছে এইখানে। আমাদের মধ্যে যখন পর্নোগ্রাফি দেখার আগ্রহ আসে, এরপরে আমার নিজের কন্ট্রোল আর নিজের হাত থাকে না। সুতরাং এই সময়টাতে আপনি একটা টাইম পাচ্ছেন দেখার ইচ্ছা এবং দেখা শুরু করা, এই মাঝখানের টাইমটাতে আপনি নিজের কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দেন। আমার কথা বোঝা গেছে কিনা? যে আপনি নিজের কন্ট্রোলটা অন্য কারো হাতে তুলে দেন। সেটা হইতে পারে আপনার কোনো বন্ধুকে ফোন দিয়ে আপনি আধা ঘন্টা গল্প করবেন, বা আপনি বাইরে বের হয়ে যেয়ে কারোর সাথে দেখা করবেন, অথবা আপনি নামাজের আগেই মসজিদে চলে গেলেন, গিয়ে মসজিদে গিয়ে আপনি বসে আছেন, বা মানে মোট কথা আপনি একাকী থাকবেন না, সেই সময় একাকী থাকবেন না। এবং ডিভাইস, এই আপনার এবং ডিভাইসের মাঝখানে কোনো কানেকশন থাকবে না, ঠিক আছে না? এটা কিন্তু খুব মাথায় রাখার বিষয়। তবে আশার কথা হলো, পর্ন দেখা পুরোপুরি ছাড়তে পারলে সময় সাপেক্ষ হলেও এ থেকে পুরোপুরি সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরে আসা সম্ভব। তো প্রশ্ন হলো, ছাড়বো কিভাবে? প্রথম কাজ হলো সোর্স বিনষ্ট করা। আপনার কাছে পর্নের যত প্রকার সোর্স বা কালেকশন আছে তা পুরোপুরি নিশ্চিহ্ন করে ফেলুন। এমনিতেও পর্ন সংরক্ষণ করা আইনত দণ্ডনীয় অপরাধ। ভাবুন আপনার কিছু আছে কিনা যা আপনাকে পর্ন দেখতে প্রলুব্ধ করছে। থাকলে তা থেকে যথাসম্ভব দূরে থাকুন। প্রয়োজন ছাড়া স্মার্টফোন বা কম্পিউটার ব্যবহার কমিয়ে ফেলার চেষ্টা করুন। খেয়াল করুন আপনি কোনো নির্দিষ্ট সময়ে পর্ন দেখেন কিনা। এমনটা হলে ওই সময়ে একাকী থাকবেন না, মানুষজনের মধ্যে থাকার চেষ্টা করুন। অহেতুক রাত জাগার অভ্যাস থাকলে তা পরিত্যাগ করুন। রাত যত বাড়তে থাকে পুরুষের টেস্টোস্টেরন হরমোন আর নারীর প্রোজেস্টেরন হরমোন নিঃসরণের পরিমাণ ততই বাড়তে থাকে, যা যৌন আকাঙ্ক্ষা সৃষ্টির জন্য দায়ী। এজন্য গভীর রাতে পর্ন দেখার অভ্যাস থাকে অনেকের। একটি নোটবুক কিনুন, তাতে পর্ন দেখার ক্ষতিকর দিকগুলো লাল কালিতে লিখুন। নোটবুকটি যেন আপনার হাতের কাছেই থাকে তা নিশ্চিত করুন। যখনই পর্ন দেখার ইচ্ছা হবে নোটবুকটি খুলুন আর পড়ুন। তাতে কাজ না হলে নির্জন জায়গা থেকে বেরিয়ে লোকজনের মধ্যে আসুন। বন্ধু বান্ধব, পরিবার পরিজনের সাথে সময় কাটান। কিছুক্ষণের মধ্যে দেখবেন মন পরিবর্তন হয়ে গিয়েছে। সম্ভব হলে একান্ত কাছের কারোর সাথে সমস্যাটি শেয়ার করুন। ধর্মীয় ও সামাজিক অনুশাসন মেনে চলার চেষ্টা করুন। প্রতিবার পর্ন দেখার ইচ্ছা জাগার পর নিজেকে তা থেকে বিরত রাখতে পারলে নিজেকে পুরস্কৃত করুন। নিজেই নিজেকে ট্রিট দিন, ঘুরতে যান, ছোটখাটো গিফট কিনুন নিজের জন্য। এতে করে ধীরে ধীরে কনফিডেন্স বুস্ট আপ হবে আপনার, যেটা যে কোনো আসক্তি কাটাতে সবচাইতে বেশি দরকার। নিজের উপর আস্থা রাখুন। কখনো নিজেকে দমাতে না পারলে হতাশ না হয়ে পুনরায় দ্বিগুণ উদ্যমে শুরু করুন। মনে রাখবেন যে আসক্তির বিরুদ্ধে লড়ছেন আপনি, তা হেরোইন আসক্তির চেয়ে কম কিছু নয়। যে যুদ্ধ আপনি শুরু করেছেন সে যুদ্ধের যোদ্ধা আপনি একা নন। আপনার মতো লাখো মানুষ এই যুদ্ধে জয়ী হচ্ছে। আপনিও পারবেন। শুধু প্রয়োজন দৃঢ় সংকল্প, একাগ্রতা আর কঠোর প্রচেষ্টা।
অতিরিক্ত পর্ণ দেখে শরীরে যে পাঁচ ক্ষতি করছেন। ভালো মন্দ বুঝে ওঠার আগেই অল্প বয়সী ছেলেমেয়েরা পর্ণ ছবি দেখতে শুরু করে। তবে নিয়মিত পর্ণ দেখার ফলে অজান্তেই মস্তিষ্ক থেকে শুরু করে শরীরের কিছু অদ্ভুত পরিবর্তন হয়ে থাকে, যা পরবর্তীতে ব্যক্তিগত জীবনকে ভয়াবহভাবে প্রভাবিত করতে পারে। যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক পোস্টের এক প্রতিবেদনে দেখা যায়, পর্ণ দেখার কারণে একজন ব্যক্তির শরীরে 5 ধরনের পরিবর্তন হতে পারে। চলুন তাহলে দেখে নেওয়া যায় পরিবর্তনগুলো। 1. পর্ণ দেখার সবচেয়ে বেশি প্রভাব মস্তিষ্কের উপর পড়ে। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের নিউরোসাইকিয়াট্রিস্ট ডাক্তার ভ্যালেরি ফুন জানান, অতিরিক্ত পর্ণ মস্তিষ্কের উপরে এমন প্রভাব ফেলে যে ড্রাগ আসক্তির থেকে কোনো অংশেই কম নয়। 2. একজনের একাধিক অভ্যাস আস্তে আস্তে বদলে দিতে পারে পর্ণ। নিয়মিত ও অতিরিক্ত মাত্রায় পর্ণ দেখলে শরীরে হ্যালুসিনেশন কাজ করতে পারে, যার ফলে যে কোনো বস্তু, বিষয় বা নাম মস্তিষ্কে ধরে রাখতে অনেক সময় লাগবে। 3. পর্ণ দেখলে খুব স্বাভাবিকভাবে একজন উত্তেজিত হতে পারেন। সেক্ষেত্রে আপনার সঙ্গীকে অন্যভাবে কল্পনা করতে থাকবেন। এমন অবস্থায় পৌঁছলে খুব স্বাভাবিকভাবে প্রিয়জনের সঙ্গে আপনার দূরত্ব তৈরি হবে। 4. গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত পর্ণ দেখার প্রবণতা ভয়ঙ্করভাবে মানুষের স্মৃতিশক্তির উপর প্রভাব ফেলে। অনেক সামান্য বিষয় তখন মাথা থেকে বেরিয়ে যেতে পারে, কারণ পর্ণ যে পরিমাণে স্নায়ুকে নিয়ন্ত্রণ করে এবং এর উপর চাপ সৃষ্টি করে চলে, তাতে স্মৃতির ক্ষতি হতে পারে। 5. নিয়মিত পর্ণ দেখতে শুরু করলে একটা নির্ভরশীলতা তৈরি হতে শুরু করে। শারীরিক কোনো চাহিদা তৈরি না হলেও একটা নির্দিষ্ট সময় অন্তর শরীর উত্তেজিত হতে চাইবে। অর্থাৎ পর্ণ দেখা এমন এক অভ্যাসে পরিণত হবে যার ফলে নিজের শরীর ও মনের ওপর একজন চাইলেও আর কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারবে না।